জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, অষ্টাদশ খণ্ড। সৎকর্মের শুভ ফল আছেই। আমি নির্দল কর্মী, আমার কোনো দল নেই। এই জন্যই কর্তব্য নির্ণয়ের সময় আমার উপরে কোনো দলীয় প্রভাব পড়ে না। আমি নিরপেক্ষভাবে সকলের সব দিকের ভালো মন্দটি সহজে বিচার করতে পারি। দলের প্রতি যার মায়া, তার সৎ বিবেক সকল সময় সজাগ, সতেজ, স্বচ্ছ থাকে না। তার চোখের দৃষ্টি অনেক সময় অকারণে ঘোলাটে হয়ে যায়। আজ যদি কিছু করতে চাও, মানে খাঁটি কাজ নির্ভুলভাবে যদি সম্পাদন করতে চাও, তবে লক্ষ্যের দিকে দাও তীক্ষ্ণ দৃষ্টি, দলের প্রতি নয়। দলবুদ্ধি নানা রূপ দুর্বলতার প্রসূতি হয়ে পাপকে করে লালন আর দ্বন্দ্বকে করে পালন। মিথ্যাকে দেয় প্রশ্রয় আর কপটতাকে দেয় ইন্ধন। স্পষ্ট করে মনের কথা খুলে বলছি, তবু যারা তার মর্ম বোঝে না, জানতে হবে যে এরূপ কোনো একটা জটিলতার পেঁচে সে পড়েছে। জিদ আর অভিমান তাকে অক্টোপাসের মতো চারদিক থেকে চেপে ধরেছে। যতই চিৎকার করে কথা বলো না কেন, সে জেগেও ঘুমোবে। জেগে যারা ঘুমোয়, তারা যত প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন, তাদের উপরে নির্ভর করার মতন ভ্রান্তি আর কিছুতে নেই। কলহে না গিয়ে তাদের আওতা থেকে একটু দূরে সরে নিজের মনে কাজ করে যাও। অন্তরের সাত্ত্বিক সদ্বুদ্ধি নিয়ে যত কিছু কাজ জীবনে যখনই যেখানে যতটুকু করেছো বা করবে, যেন তাদের প্রত্যেকটির শুভফল তোমাদের জন্য উপযুক্ত সুসময়ের প্রতীক্ষায় বসে আছে বা থাকবে। কিছুই বৃথা হয়নি বা হবে না। এই প্রত্যয়ে সুস্থির হও যে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার বিরুদ্ধে যাক না কেন, তোমার সৎকর্মের শুভফল তোমার জন্য অনন্ত কাল ধরে থাকবেই থাকবে। তুমি সকাম হয়ে কাজ করে থাকলে তোমার সকামতা তোমার ফলকে লঘু করে দেবে, এই মাত্র পার্থক্য হবে। তুমি নিষ্কাম হয়ে কাজ করে থাকলে তোমার শক্তি দুর্বার ও দুর্জয় হবে। হরি ওম।